লেডিস কোট কলার কাটিং এবং স্টিচিং। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কুর্তিটার এটা আপার পার্ট, এর পুরো ভিডিও আপনি এর পরের বার দেখতে পাবেন, কিন্তু এখানে কোট কলারের উপরে আমরা হাইলাইট করব কোট কলার কি করে মাপ নিয়ে কাট করব। এখানে ফ্রন্ট এবং ব্যাক পার্টটা কাট করা রয়েছে। আমি এখানে ফ্রন্ট পার্টে এফ বলে মার্ক করে দিলাম যাতে আপনি বুঝতে পারেন। তো আমি এখানে দেখুন একটু জুম করেও আপনাকে দেখাচ্ছি যাতে আপনি প্রপার মেজারমেন্টটা ভালোভাবে বুঝতে পারেন। আমরা এখানে ফ্রন্ট এবং ব্যাক পার্টটা নিয়েছি একই সাথে, তবে আমি এখানে নেকের জন্য মেজারমেন্ট করলাম 3.25 ইঞ্চ ফ্রন্ট নেকের আমরা ওয়েটটা, আর 4 ইঞ্চিতে নেকের লেন্থটা মার্ক করব। একদম প্রপার রাউন্ড নেক নয়, ভি নেককে যদি একটু রাউন্ড করা হয় তাহলে যেমন হবে ঠিক সেরকমভাবে শুধুমাত্র ফ্রন্ট নেকটাকে কাট করছি। আমাদের ফ্রন্ট নেকটা এইরকমভাবে কাট করছি। এটা একটা কোয়ার্ড সেট, তো এই কোয়ার্ড সেটের আমরা পুরো টিউটোরিয়ালটা পরের ভিডিওতে দেখতে পাবো। এবার ব্যাক পার্টে আসি। এই ব্যাক পার্টে আমরা 1/2 ইঞ্চি মতন কাটিং করব, আর নেকের উইডথটা 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। তো দেখুন 0.25 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমার 3.5 ইঞ্চ নেকটা আমি লিখে দিয়েছি দেখুন। তো 3.5 ইঞ্চ নেকের উইডথটা, আর এতে করে আপনার এই নেকটা অনেক বেশি কমফোর্টেবল হবে। আরও একটা ব্যাপার, আমি কিন্তু 1 ইঞ্চি বেশি নিইনি। এবার একটা ফ্যাব্রিক নিয়েছি, এটা এইরকম চওড়া আর এইরকম লম্বা। তো এই লম্বা চওড়াটা এরকমভাবে নিয়ে নিলাম, তলায় একটা ক্যানভাস পেপার আটকে নিয়েছি। এবার এই ফ্যাব্রিকটার মিডলে আমরা ফোল্ড করব। এবার এই যে কাটিং পার্টটা, এটা দিয়েও আপনি করতে পারেন, বা আপনি এই কুর্তিটাকে যে নেকটা কাট করলাম সেটা দিয়েও করা যাবে। তো এটা দিয়ে করতে সুবিধা হবে তাই এটাকেই রাখছি। যদি আপনি সিল্ক ফ্যাব্রিকে করছেন তো সরে নড়ে যাতে না যায় আপনি পিন দিয়ে আটকে নিতে পারেন। এখানে নেকটাকে আমরা এভাবে এঁকে নেব, জাস্ট ট্রেস করে নিলাম। এবার এই বরাবর আমরা এখানে কাটও করে নেব। আপনি একই সাথে দুটো কাট করতে পারতেন, কিন্তু অনেকটা মোটা হয়ে গেলে না কাটিংটা ঠিকঠাক হয় না, সেই জন্য আমি আলাদা আলাদা করে কাট করছি। তো এভাবে কাট করে নিলাম। নেবার পর এখানে আমরা মেজার করব কতটা বলুন তো। এই ফোল্ডেড সাইড থেকে মার্ক করছি 1.75 ইঞ্চ, 1.75 ইঞ্চ আমি এইভাবে দেখিয়েও দিলাম আপনাকে। এইখানটাতে মার্ক করব। এখানটায় ছোট্ট করে আমরা একটা নচ করে দেবো যাতে দুদিকেই মার্কটা চলে যায়। আর এবারও আমরা এইখানে দেখুন এইরকমভাবে এই অংশটা খুলে নিলাম ফ্রন্ট পার্টটা, এর ওপর আমরা এই অংশটাকে রাখবো, এই যে পার্টটা। এবার এই নেকটার লেন্থ আমরা কতটা নেব, এই নেকটার চারপাশ দিয়ে আমরা মোটামুটি 2.5 ইঞ্চি মতন একটা দাগ কেটে দেব। তো এই রকমভাবে একটা, যেভাবে আমরা ক্যানভাস নেকের সাথে কাট করি না, ঠিক সেরকমভাবে একটা কাট করে নিলাম। কারণ এতটা ফ্যাব্রিক আমাদের লাগবে না, বেকারি এক্সট্রা ফ্যাব্রিকটা অনেক বেশি অসুবিধা করবে, তাই কাট করে নিলাম। এবার এই যে ফ্যাব্রিকটা একটু ফোল্ড করে আপনি সাইডটা এরকম ফোল্ড করে এখানটা একটু মুড়িয়ে নেবেন। তো এইভাবে একটা সিঙ্গেল স্টিচ করে নেবেন। এবার আমরা এই কুর্তিটার সোজা দিকে একদম মিডিলে মার্ক করলাম, আর এইখানে মিডিলের সাথে মিডিলটা পিন দিয়ে আটকে নিয়েছি, দুটো পাশও পিন দিয়ে আটকে নিচ্ছি। এই দুটো দিকেরই সোজা দিক আমাদের প্যাটার্নটা, আর কুর্তির সোজা দিক মুখোমুখি রয়েছে। এবার এই যে মাঝের অংশটা, সেখানটাতে যে মিডিলে মার্ক করলাম সেই বরাবর আমরা অন্য পাশটাতেও এই দেখুন 1.75 ইঞ্চ করে মার্ক করে দিলাম। এবার এই মাঝখানে আমরা একটা প্ল্যাকেট করব। সেই প্ল্যাকেটের জন্য আপনি এই ওপর দিক থেকে মাপ করতে পারেন কতটা বড় গলা পরবেন। আর এটা যেহেতু একটা কলার নেক, তো এখানে মাথাটা গলানো যাবে তার ব্যবস্থা রাখতে হবে। আমি এখানে 3.75 ইঞ্চে মার্ক করলাম, 3.75 ইঞ্চে মার্ক করলাম। আপনি একটু বড় গলা পরতে পছন্দ করলে একটু বড় করবেন। এবার এই বরাবর মিডল থেকে এই 2 পয়েন্ট সরিয়ে দেখুন, ঠিক এই যে দুটো দাগ, দুটো পয়েন্ট হয়, তো এই দুটো কি 3টে পয়েন্ট যেটা আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, আমি 2টো পয়েন্ট সরিয়ে নিয়েছি। এইভাবে আমরা এখানে দাগ দেব, এরকম স্ল্যান্ট ওয়েতে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে আমরা মিলিয়ে দেব। তো এইভাবে মেলাবো, আর এইখানটা এইরকম যেভাবে আমি দাগ দিচ্ছি এই দাগ বরাবর আমরা কিন্তু স্টিচ করব। একটু কীরকম মেজারমেন্টটা হলো লিখে বুঝিয়ে দিই। এই দুটো জায়গায় হচ্ছে 1.75 ইঞ্চ রয়েছে, আর এই প্ল্যাকেটটা রয়েছে 3.75 ইঞ্চ। আশা করি আপনি ঠিক বুঝতে পেরেছেন।
এই রকমভাবে আমরা এই অংশটা স্টিচ করব। আর এই মাঝের যে অংশটা এখানে মাত্র 2 পয়েন্ট রয়েছে। তো এখানে আমরা এবার স্টিচ করছি। আমরা কতটা স্টিচ করব বলুন তো? এই যেখানটায় দাগ দিলাম সেইটুকুই কিন্তু স্টিচ করব। স্টিচটাকে লক করে নিলাম, নিয়ে এখান থেকে স্টিচিংটা শুরু করব। এইভাবে স্টিচ করছি এই রকমভাবে। আর একদম এবার প্ল্যাকেট এরিয়াটায় স্টিচ করব। একদম যেরকম আমি দেখাচ্ছি দাগ যেভাবে দিলাম সেইভাবে। তো এখানটাতে একটা কর্নার হয়েছে, কোনো দুদিকে দাগ নয়, দেখুন একটা সিঙ্গেল শার্প কর্নার, সেইখানে রাখলাম। ভি নেক যেভাবে আমরা স্টিচ করি ঠিক সেরকমভাবে আবার ওখান থেকে স্টিচিংটা শুরু করে এই যতটা দাগ দিলাম 1.75 ইঞ্চ এই পর্যন্ত আমরা স্টিচ করে নেব। আমাদের স্টিচিংটা করা হয়ে গেছে। এবার এইখানে মাঝখানে এই দুটো সাইডে কাট করব। দেখবেন স্টিচিং লাইনটা যেন কাট হয়ে না যায়। আর এই ভি নেকটা কাট করে নেব। ভি নেকটার ভি পয়েন্ট অবধি কাট করবেন, খুব সাবধানে যেন এটা কাট না হয়ে যায় আপনার এই অংশটা। তো এই সেলাইটা যাতে কাট না হয়ে যায় খেয়াল রাখতে হবে। এখানটা যেহেতু রাউন্ড হয়ে আছে ছোটো ছোটো করে কাট করব, আর এই জন্য খুব সাবধানে কাট করবেন। তারপর এটা হাতের সাহায্যে এইভাবে টার্ন করে নেব, টার্ন করে বার করে নেব। দেখুন এই রকমভাবে বার করে নিলাম। আচ্ছা, এইখানে আমরা খেয়াল রাখলেন তো আমি দুটো সোজা দিক মুখোমুখি রেখে কিন্তু স্টিচ করেছিলাম। তো এবার আমরা এই যে ওপরটা দেখুন খোলা রয়েছে, এখানটা এই অংশটা আমরা স্টিচ করিনি। এই অংশটা এরকম খোলা থাকলে অসুবিধা হবে পরবর্তী স্টেপে, তাই এই অংশটা স্টিচ করলাম। এবার এই স্টিচিং যেখানটা করেছিলাম সেইখানটায় একদম কিনারি বরাবর পয়েন্টের সেলাই করব। আমরা যেহেতু এই উল্টো দিকটা দিয়ে স্টিচ করছি, আর এখানে এই যে আমাদের যে ফ্যাব্রিকটা দিয়েই আমরা এই নেকটা তৈরি করলাম, প্যাটার্নের নেক কালারটা, এই কালারেরই কিন্তু থ্রেডটা ইউজ করতে হবে। যে কালারের প্যাটার্ন আপনি ইউজ করছেন সেই কালারের থ্রেড ইউজ করবেন, কারণ এটা সোজা দিকে টার্ন হয়ে আসবে। এটা কোট কলার, কোট কলারের এই অংশটাকে লিফ পার্ট বলা হয়ে থাকে। তো এই রকমভাবে আমরা এখানে স্টিচ করব বাকি অংশটায়। এই পুরো অংশটা এভাবে স্টিচ করে নিলাম। দেখুন এরকম দেখতে লাগছে। এবার আমরা সোজা দিকে টার্ন করে রেখেছি কুর্তিটার আপার পার্টটা, আর এবার এখানে আমি শোল্ডারটা জয়েন্ট করে নেব। তো আমি ব্যাক পার্টের উপরে রাখলাম, রেখে এখানে কোনো টার্ন করে নেবার ব্যাপার নেই, সোজাসুজি আমরা এখানটাতে এই জাস্ট দুটো সোজা দিককে মুখোমুখি রেখে শোল্ডারের জন্য আমরা মোটামুটি 1/2 ইঞ্চি মতন রেখে থাকি। তো সেই অনুযায়ী স্ল্যান্ট ওয়েতে স্টিচ করে নিলাম। স্টিচ করা হয়ে গেছে, অবশ্যই ডবল স্টিচ করবেন। এবার আমরা কলারটা মেজার করব। এই অংশটা যেটা লিভ পার্ট, এই প্ল্যাকেটের অংশটা, এই অংশটাকে ছেড়ে দেব। এটা আমাদের রেডি হয়েই আছে, কিন্তু এটাকে মুখোমুখি ধরবো, ধরে এই অংশটা ফোল্ড হয়ে ঢুকে গেছে ভেতরে, আমি সেটা বার করে নিচ্ছি। তো এই অংশটা দেখুন এই রকমভাবে টান টান করে রাখবো, আর যেভাবে আমি রেখেছি শোল্ডারের স্টিচটা মিলিয়ে রাখবেন, আর ব্যাক পার্টটাকেও মিলিয়ে রাখবেন। এই অংশটা ছেড়ে দিয়ে আমরা এখানে ঠিক এই রকম রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ধরবো। এই যে আমরা অংশটা আগে স্টিচ করে নিলাম সেই অংশটা আমরা ছেড়ে দেব, দিয়ে স্টিচ করব। আপনি 1 পয়েন্ট নিলেও নিতে পারেন, তাহলে যদি ওখানটা হাতের কাজ যদি খুব শার্প হয় তাহলে কিন্তু ওখানটা স্টিচ করতে সুবিধা হবে। এবার একটা ফোল্ডেড ক্যানভাস নিলাম, নেবার পর এটা সোজা দাগ টেনে দিচ্ছি। দেবার পর প্রথমে নেকের আমরা উইডথটা নেব 3.25 ইঞ্চ, তারপর নেকের লেন্থ নেব আমাদের 4 ইঞ্চি। তো নেকের উইডথ আর নেকের লেন্থে মার্ক করলাম, যেমন কলার নেকে আমরা করে থাকি। এবার আমরা এখানে ইঞ্চি টেপকে ফোল্ড করে এই পুরো নেকটার মিডিলে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, একটুখানি এই 1.5 ইঞ্চি মতন। তো এখানে এই যে রাউন্ড শেপটা দিলাম, এখানে যেন আমাদের কলারের চওড়াটা এই 3 থেকে 3.5 ইঞ্চি মতন হয়। খুব বেশি চওড়া কিন্তু করছি না, আপনি করতেই পারেন 4 ইঞ্চি মতন করতেই পারেন। এখানে আমি 3 থেকে 3.5 ইঞ্চি মতন যেখানটায় হচ্ছে সেই বরাবর রাউন্ড শেপটাকে এখানে একটু ঠিকঠাক করে নিলাম। নেবার পর আমি এখানে আবার এই কর্নারটা থেকে আমার কলারটার মেজার করব। আমার কলারটা এসছিল, আমি এখানে যেটা দেখলাম, তো এখানে আমার কলারটা যা এলো সেই পয়েন্টে গিয়ে আমি মার্ক করলাম। করার পর এখানটাতে আমি সোজা না করে একটু টার্ন করে দিলাম। এই একই মাপে একটুখানি টার্ন হয়ে থাকবে, নিচের দিকটা কিন্তু একই রকমই থাকবে। ওপরের দিকটা আপনি সোজাও রাখতে পারেন, আবার টার্ন করেও রাখতে পারেন, কিন্তু
কলারের যে মেজারমেন্টটা যতটা আমরা পেলাম মেজার করার পর সেই মাপটাই কিন্তু রাখতে হবে। আর এই অংশটা যেটা অন্য দিকটা সেই দিকটাতেও একটুখানি গোল করে মার্ক করে দেব, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। এই বরাবর আমরা এটা কাট করব। এই কোট কলারের এই অংশটা ঠিক শার্ট কলার কুর্তির মতন, শার্ট কলারটা যেরকম দেখতে হয় না, ঠিক সেরকমই এই অংশ যেভাবে আমরা করে থাকি খানিকটা সেই রকম টাইপের, স্টিচিংটাও খানিকটা ওই রকম টাইপের, কিন্তু এই উনি এতক্ষণ অবধি যেটা দেখলেন সেটা কিন্তু একটু আলাদা। এর সাথে কি করে শার্ট কলার আর কোট কলারের তফাৎ অবশ্যই আপনি দেখলেই বুঝতে পারবেন। কোট কলারের একটা আলাদা পার্ট থাকে যেটা বেরিয়ে থাকে, আর তার জন্যই তার সেটা সুন্দর লাগে। আর এই উইন্টার সিজনে কোট কলার পরতে ভীষণ সুন্দর লাগে। এটা যেমন আরামদায়ক তেমনই ফ্যাশনেবল আর তেমনই ট্রেন্ডি, কখনোই এই ট্রেন্ডটা চলে যায় না। এই রকম দেখতে লাগবে আর এটা ফোল্ডও হয়ে যাবে। এটা ভীষণ প্রিটি দেখতে লাগে, এত স্মার্ট লুক দেয়। আমি এটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, এখানে মার্ক করে দিচ্ছি। দেখুন এই দিকটা থাকছে আমাদের বাইরের দিকে আর এই দিকটা ভেতরের দিকে। এই দিকটা আমরা যেটা মার্ক করলাম নেকের জন্য সেইটা আমাদের এই রকমভাবে আমাদের এই দেখুন অ্যারো দিয়ে দেখেছি এটা ভেতর দিকে স্টিচ হয়ে যাবে আর এটা বাইরের দিকে থাকবে। তো আমি এখানে এই 3টে দিক স্টিচ করছি, যে একটা পার্টে এইরকমভাবে যেটা বাইরের দিক ওই কর্নারটা থাকছে বাইরের দিকের, আর এটা আমাদের যে দিকটা এখন ফোল্ড করছি এটা আমাদের নেকের সাথে কিন্তু স্টিচ হয়ে যাবে। তো এইরকমভাবে এখানটা থাকছে, আর এবার এইখানে এই অংশটায় আসছি, ফোল্ড করছি, আর এই যে ধারে এই যে কোনো অংশটা এটা বাইরে বেরিয়ে থাকবে। এই দেখুন আমি আরেকটা সমান মাপের ফ্যাব্রিকের সাথে একই সাথে দুটো সোজা দিক ভেতর দিকে রেখে আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি। 1/2 ইঞ্চি সেলাই করব বলে আমি এখানে বাইরের দিকে বার করে রেখেছি। এবার এই 3টে দিক ভেতরের দিকের অংশটা আমরা এখানে স্টিচ করছি। এখানটাতে একটা থ্রেডকে এই কোনা অংশটা যেটা বাইরে বেরিয়ে যাবে সেইখানে একটা থ্রেডকে ইনসার্ট করে দিলাম, আর তারপর এখানটাতে একটা স্টিচিং লাইন আমি তৈরি করব। একটা ফোল্ড করে দিলাম, আর দেখবেন সুতোটা যেন পুরোটা সেলাই না হয়ে যায়, ভেতর দিকে সুতোটা একটা ফোল্ড সেলাই করেই ঢুকিয়ে দেব। তারপর এখানে পুরো রাউন্ডে আবার স্টিচ করে নেব। আবার একটা থ্রেডকে হাতের কাছে রেখে দিয়েছি, রেখে এইভাবে দেখুন আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই কোনা অংশটাকে এইরকমভাবে স্টিচ করে নিচ্ছি। নেবার পর আমি এখানটাতে এই থ্রেডটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, আর দেবার পর আবারও এখানটাতে স্টিচ করে নেব, দিয়ে বাকি অংশটা স্টিচ করে নিলাম। এই যে এক্সট্রা যে থ্রেডগুলো সেগুলোকে আমি কাট করে নিচ্ছি, এক্সট্রা থ্রেডটা কাট করে নিলাম। নেবার পরে এই রকমভাবে আমি বাকি অংশটাও কাট করে দেব। এই এক্সট্রা অংশগুলোকে কাট করে দিচ্ছি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আছে। এই রাউন্ড অংশে ছোট ছোট করে কাট করব, তারপর এখানে টানবো। এই সুতোটা টানলেই থ্রেডটা টানলেই এই কোনাটা সুন্দরভাবে বেরিয়ে আসবে, কোনো শার্পনারের সাহায্য লাগবে না। এখানেও দেখুন এই থ্রেডটা ধরে টানলেই এটা বেরিয়ে এলো, তারপর থ্রেডটা খুলে ফেলবেন, আর এবার এটাকে আয়রন করে নিন। আমাদের কলার কিন্তু রেডি, কোট কলারের কলার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কলারটাকে জুড়বো। তো কলারটা জুড়বার জন্য আমরা এখানে আমাদের কুর্তিটার যে ব্যাক পার্টটা সেই ব্যাক পার্টে এটা মার্ক করলাম, আর কলারটাকে আয়রন করে নিয়েছি, তারও যে মিডলটা সেখানে একটা মার্ক করে নিলাম। এবার এই দুটো মিডল পয়েন্টকে আমরা পিন দিয়ে জুড়ে নেব। পিন দিয়ে আমি এখানে জুড়ে নিচ্ছি। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন আপনি এই বাকি পুরো কাজটা আপনি টাক ফোরের সাহায্যে বা পিন দিয়ে দিয়ে পুরো রাউন্ডেও জুড়তে পারেন। তো আমি পিন দিয়ে যেভাবে জুড়ছি সেভাবেও যদি আপনি করেন সেভাবেও ঠিকঠাকভাবে করতে পারবেন। এবার দেখুন আরেকটা দিকে এই যে প্ল্যাকেট এরিয়াটা অবধি যেখানটায় লিপ পার্টটা ছিল তারপরে যে অংশটা, এই অংশটা যেখানটা স্টিচ করিনি সেই অংশ থেকে আমরা কলারটা বসানো শুরু করব। যেভাবে আমরা মেজারমেন্টটা নিলাম 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য ছেড়েছি, তো 1/2 ইঞ্চি আমরা কিন্তু সেলাই করব, তার বেশি কিন্তু করবেন না। এখানে এই অংশটাকে সরিয়ে দিয়ে আমি এই অংশটাতে স্টিচ করছি। দেখুন এই রকমভাবে স্টিচ করছি, আর এই একদম টানাটানি করবেন না। যখন আমরা শোল্ডারের জায়গাটায় আসছি তখন শোল্ডারের যে স্টিচিং লাইনটা সেটা দুদিকে স্প্রেড করে দেব, দিয়ে এখানে স্টিচ করব। এই রকমভাবে স্টিচ করলে আপনার কলারটা যখন পরবেন তখন আপনার ঘাড়ের কাছে কোথাও আটকাবে না, খুব কমফোর্টেবল ফিল করবেন। আর এই রকমভাবে স্টিচ করে নিচ্ছি। আচ্ছা, এই কোট কলারটা যাতে গলার মধ্যে ভালোভাবে বসে যায় তার জন্যই কিন্তু 1 ইঞ্চি আমরা বাড়িয়ে নিইনি, তবে আপনি মনে করলে নিতে পারেন
পারেন, তবে আমি পার্সোনালি বলছি, নিজে পরে বলে বলছি যে এতে করে কুর্তির ফিটিংসটা ভীষণ সুন্দর আসে। তো এইভাবে স্টিচ করলাম। এর আগের কলারে যে আমি দুটো কলার নেক দেখিয়েছিলাম, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি তাতে দেখতে পাবেন যে সেখানে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম, এখানে কিন্তু সেটা নিইনি। এবার আমরা সোজা দিকে টান করে নিয়েছি। আমরা এতক্ষণ সোজা দিকে করছিলাম, এবার আমরা উল্টো দিকে টান করে নিয়েছি এই কুর্তিটাকে। দেখুন এই প্রিন্টটা উল্টে গেল। তো এই কলার নেক, যেটা কোট কলার বা শার্ট কলার স্টিচ করবার সময় আমরা আগে সোজা দিকটা স্টিচ করি, তারপর উল্টো দিকটা। এবার ওই যে স্টিচিং লাইনটা, শুধু ওই স্টিচিং লাইন বরাবর স্টিচ করব, ওই একই স্টিচিং লাইনটাকে মেনটেন করে ভেতর দিকে এবং ওপরের দিকেও। তো ওইভাবেই যদি আপনি স্টিচ করেন যেভাবে আমি দেখাচ্ছি বা বলছি, তাহলে আপনার কোট কলারও একদম পারফেক্ট ফিটিংস হবে এবং দেখতে অনবদ্য লাগবে। তো আমি যাতে আপনি বুঝতে পারেন তার জন্য আলাদা বাই কালার করে আপনার সাথে এইভাবে শেয়ার করলাম। এতে করে কি হবে, আপনি অনেকটা ভালোভাবে বুঝতে পারবেন। আর এবার এই সেলাই লাইনের থেকে মাত্র আমি 2 পয়েন্ট সেলাই লাইন বাইরের দিক দিয়ে আরেকটা স্টিচ করে দিচ্ছি। এতে কলারটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আর অনবদ্য একটা ফিটিংস পাবেন আপনি। আর লুকটা আসবে একেবারে যেভাবে আপনি বিভিন্ন ফ্যাশন হাউস থেকে কিনে থাকেন, ঠিক সেই রকম ধরনের। তাই অবশ্য করি এই ধরনের কোট কলার কুর্তি ডিজাইনটা আপনি বাড়িতে একবার বানিয়ে অবশ্যই পরবেন। এই উইন্টারে এই কোট কলারটা বানাতেই হবে। শেষে কিন্তু আমরা ওই সার্ফ ব্ল্যাকেটটা অবধিও স্টিচ করলাম। দেখুন এর উল্টো দিকটা এরকম দেখতে লাগছে। এই অংশটা রিভিলসেবল টিপ দিয়ে কি করে আপনি জুড়ে নেবেন তার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো আই বাটনে, বা আপনি আমার চ্যানেলে গিয়ে যে ফার্স্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখানেই আপনি পেয়ে যাবেন। তো এবার এটাকে টার্ন করে একটু আয়রন করলেই দেখুন কি সুন্দর বসে গেছে। এখানে কিন্তু আমি বাটনও লাগিয়ে নিয়েছি, যেটা আপনি থাম্বনেলে দেখলেন। ভালো থাকবেন অবশ্যই। বাটনটা লাগানোর পর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর আমি না এই ঠিক ম্যাচিং বাটনও পেয়ে গেছি। তো এই রকম দেখতে লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে